হে হাই ওয়েলকাম টু মাই চ্যানেল বলুন তো আনাদার এপিসোড। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে একটা গানের রিয়াকশন দেবো, যেটা হচ্ছে শাকিব খানের আগামী ছবি বরবাদের নিঃশ্বাস বলে যে গানটা বেরিয়েছে। এই গানটা মুক্তি পেয়েছে দুদিন আগে, আমি একটু লেট হয়েছি। গানটা শুনতে লেট নয়, বাট ভিডিওটা বানাতে লেট। গানটা যখন আমি শুনি, এবং আমি এটা জানি না শাকিব খানের যারা ফ্যান্স আছে তাদের গানটা কীরকম লেগেছে, বাট যারা জেনারেল অডিয়েন্স, যারা একটু হলেও গান বোঝে, গানের মানে ভালো দিক খারাপ দিকটা বিচার করে, তারা বুঝতে পারবে এই গানটার ভ্যালুটা কোথায়। এবং গানটা কিন্তু সেরা হয়েছে ভাই, সেরা গানটা হয়েছে। গানটার বিটটা যেরকম সুন্দর, গানটার লিরিক্সগুলো তার থেকে ডবল সুন্দর। এবং বেহুলা বলে একটা গান বেরিয়েছিল কিছু বছর আগে, বাংলাদেশেরই আই থিঙ্ক একটা গান ছিল, অ্যানিমেটেড ভিডিও বানিয়ে তারা গানটা বানিয়েছিল। সেই গানটা শুনবে, সেই গানটার লাইনগুলো যতটা সুন্দর, এবং ওই গানটার মতোই কিন্তু এই গানটাও লাগছে। এবং মানে কোথাও গিয়ে আমার দারুণ লেগেছে ওই লাইনটা, প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আছে আমার। ওই জায়গাগুলো দারুণ। এবং শাকিব খানের যে পুরো ক্যারেক্টারিস্টিকটা যেই ছবির মধ্যে হতে চলেছে, সেটা কিন্তু এই গানের মধ্যে পুরো ক্লিয়ার করে দিয়েছে যে তার ওই যে তার রাগে সে কত কিছু হারাবে, কিন্তু পুরো দুনিয়া জ্বালিয়ে দিতে পারে সেই মেয়েটাকে পাওয়ার জন্য। আরেকটা এটা জিনিস, এই গানটার মধ্যে ইদিকা পালকে কিন্তু বেশ দারুণ লাগছে, এবং শাকিবের সাথে ইদিকা পালকে মানাচ্ছে, কেমিস্ট্রিটা তাদের জমছে। এবং আগে একটা রোম্যান্টিক গান ছিল, সেই গানটা আমার ঠিকঠাক লেগেছিলো, ভিডিওটা ভালো ছিল, বাট গানটা ঠিকঠাক লেগেছিলো। এবং সিনেমার অ্যাপ্রোপ্রিয়েট গান বলতে এই গানটা কিন্তু একদম সিনেমার সাথে, সিনেমার যে পুরো সামঞ্জস্যটা, মানে তার যে প্লট, তার যে স্টোরি লাইন, তার যে টোনালিটি, সেটার সাথে এই গানটা পুরো একদম অ্যাপ্রোপ্রিয়েট যায়। সো তোমাদের এই গানটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্টে জানবো। আমার তো বেশ দুর্দান্ত লেগেছে, এবং আমি এই বরবাদ ছবিটা দেখবার জন্য তো খুব এক্সাইটেড আছি। সো তোমরা কত কী বৃত্তান্ত ডেফিনেটলি কমেন্টে জানো। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে গ্রে করে দেবো। টাটা।